ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের করাবো ত্রিকোণমিতিক অনুপাতসমূহ এবং আদর্শ কোণসমূহ অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিওজ অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। তোমাদের ক্লাস 11-এর এটা ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার। তো এইটা করানোর আগে বলি, তোমাদের ক্লাস 10-এর কিছু কনসেপ্ট নিয়েই এই চ্যাপ্টার তোমাদের কাজে লাগবে। তোমাদের শুরু করার আগেই কিছু সূত্র তোমাদের বলে দিই বা রিমাইন্ড করে দিই। আশা করছি এগুলো সব জানো তোমরা, তবুও আমি একটু তোমাদের বলে দিচ্ছি শুরুতে। দেখো, আমরা জানি সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির এই ছকটা, সাইন, কস এবং ট্যানের ছকটা মোটামুটি আমরা সবাই জানি, তবুও আমি আরেকবার দিয়ে দিয়েছি। দেখো, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1 এবং কসের ক্ষেত্রে 0 ডিগ্রি 1, 30 ডিগ্রি √3/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি 1/2, 90 ডিগ্রি 0। আর ট্যানের ক্ষেত্রে 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি 1/√3, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি √3 আর 90 ডিগ্রি ট্যান অসঙ্গত। আর কিছু সূত্র তোমরা দেখো, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, যেখানে কস থিটা ইকুয়াল টু 1/sin থিটা, কস থিটা সেক থিটা ইকুয়াল টু 1, যেখানে সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 1, কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা। আচ্ছা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আর এই তিনটে সূত্র তোমরা দেখে নাও। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কট স্কয়ার থিটা। এখান থেকে আমরা একটা পাবো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে পাবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তোমাদের মোটামুটি সূত্রগুলো সব আমি রিমাইন্ড করে দিলাম তোমাদের। এবার আসি কিছু প্রবলেম সলভে। তো শুরুতেই তোমাদের একটা প্রবলেম দিয়েছি আমি, দেখো, এ সাইন ফাই মাইনাস বি কস ফাই ইকুয়াল টু সি হলে দেখাও যে এ কস ফাই প্লাস বি সাইন ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস √/a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমি যথারীতি নিয়ে নিয়েছি এ সাইন ফাই মাইনাস বি কস ফাই, দুই দিকে কী করেছি, বর্গ করে পাই। দুদিকেই বর্গ করে এসছে কত, a² সাইন স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই মাইনাস 2ab সাইন ফাই কস ফাই ইকুয়াল টু এদিকটা হলো সি স্কোয়ার। তার এখানে দেখো এবার এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই মানে কত, 1 মাইনাস কস স্কোয়ার ফাই নিয়ে নিলাম, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই ইকুয়াল টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই মাইনাস 2ab সাইন ফাই কস ফাই ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই মাইনাস 2ab সাইন ফাই কস ফাই ইকুয়াল টু সি স্কোয়ার। এখান থেকে আসছে এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস 2ab সাইন ফাই কস ফাই ইকুয়াল টু কত আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা আমার কী হলো, একটা স্কোয়ার ফর্ম আসলো, এ কস ফাই প্লাস বি সাইন ফাই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাকে আমি রুট করে দিলেই পেয়ে যাচ্ছি এ কস ফাই প্লাস বি সাইন ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস √/a² প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমাদের এটাই প্রুভ করতে দিয়েছে, প্রুভ হয়ে গেল। এবার 2 নম্বর একটা প্রবলেম দেখো, বলেছে কি, যদি 1 প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 3 সাইন এ কসে হয় তাহলে ট্যানের মানগুলো নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায়শই দেয়। তা করার আগে আমি দেখো কি নিয়েছি, 1 প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 3 সাইন এ কসে নিয়ে নিলাম। সেখান থেকে দেখো 1 মানে কত, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর এই সাইন স্কোয়ার এ থেকে গেল ইকুয়াল টু 3 সাইন এ কসে। তাহলে আমার কত আসলো, এইটা আর এইটা মানে 2 সাইন স্কোয়ার এ, আর 3 সাইন এ কসে এদিকে নিয়ে চলে আসলাম, মাইনাস 3 সাইন এ কসে প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 0। এবার আমি এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি কস স্কোয়ার এ দিয়ে ভাগ করে দিই। তাহলে কি হচ্ছে, 2 সাইন স্কোয়ার এ বা কস স্কোয়ার এ মানে হচ্ছে 2 ট্যান স্কোয়ার এ মাইনাস, দেখো কস কেটে যাচ্ছে আর একটা কস থাকছে মানে 3 ট্যান এ
আর কস স্কোয়ার এ দিয়ে ভাগ করেছি মানে প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমি মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙেছি, মানে 2 tan স্কোয়ারে মাইনাস 2 tan a মাইনাস tan a প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমার একটা ফর্ম এসছে tan a মাইনাস 1 ইন্টু 2 tan a মাইনাস 1, এটা গুণফল ইকুয়াল টু 0। তাহলে কী পাবো আমরা, যে কোনো একটা 0, মানে tan a মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং 2 tan a মাইনাস 1 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি tan a ইকুয়াল টু 1 এবং tan a ইকুয়াল টু হাফ। তাহলে tan এর মানগুলি কত হচ্ছে 1 এবং হাফ। এবার আসি তোমাদের বইয়ের কিছু প্রবলেম সলভে। প্রশ্নমালা দেখো, বহু বিকল্পধর্মীর 7 নম্বর কোশ্চেনটা দিয়েছে কত, 9 tan স্কোয়ারে প্লাস 4 cot স্কোয়ার, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এটা নিই, এটার ক্ষুদ্রতম মান বের করতে, তাই এটা আমি একটা ক্যালকুলেশন করে ফর্মে আনি। মানে দেখো 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, 9 tan স্কোয়ার থিটাটাকে 3 tan থিটা তার হোল স্কোয়ার করে নিলাম, আর 4 cot স্কোয়ার থিটাটাকে 2 cot থিটা তার হোল স্কোয়ার করে নিলাম। এবার এইটাকে যদি আমি একটা ফর্মে আনতে চাই তাহলে আমার কি করতে হবে, 2ab, মানে এটা যদি a স্কোয়ার হয় এটা যদি b স্কোয়ার হয় তাহলে মাইনাস 2ab যদি করি তাহলে একটা ফর্ম আসছে আমার কত, a মাইনাস b তার হোল স্কোয়ার। তো সেই হিসাবে এসছে মাইনাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। আমরা যেহেতু এটাকে নিলাম মাইনাসে, তাহলে আর একটা প্লাস দেবো তবে অ্যাডজাস্ট হবে, তার একটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি কী পেলাম, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12। এবার আমরা তো যে কোনো একটা স্কোয়ার ফর্ম সেটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে দেখো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। উভয় পক্ষে আমি কী করব, 12 যোগ করে দেবো। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12 গ্রেটার দেন ইকুয়াল টু 12। এবার দেখো এই যে এইটা 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12, এটাই তো আমার এই ফর্মটা আমি ভেঙেছি, মানে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 12। তাহলে সর্বনিম্ন মান অর্থাৎ ক্ষুদ্রতম মান কত হচ্ছে 12। দেখো বি অপশানে তোমাদের 12টা আছে, ঠিক আছে, এটা হবে। আর একটা 10-এর দেখো 10 নম্বর অঙ্কটা দিয়েছে কত, tan থিটা ইকুয়াল টু a বাই b বলে দিয়েছে, আর a সাইন থিটা প্লাস b cos থিটা বাই a সাইন থিটা মাইনাস b cos থিটার ভ্যালুটা তোমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা উপর নিচ কী করবো, cos থিটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে a tan থিটা প্লাস b বাই a tan থিটা মাইনাস b। tan থিটার ভ্যালু কত, a বাই b বসিয়ে দিলাম, এখানেও বসিয়ে দিলাম। তাহলে কত আসছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই b বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই b ইকুয়াল টু কত আসছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা তোমাদের দেখো এ অপশানে আছে, এটাই হবে তোমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের এবার ওখানকারই বহু বিকল্পধর্মীরই 11 নম্বর অঙ্কটা দেখো। তোমাদের এর ভ্যালু দিয়েছে 0 থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যালু দিয়েছে, আর সাইনে ইকুয়াল টু কসে বলেছে, তো এর ভ্যালু তোমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমি করছি সাইনে ইকুয়াল টু কসে, তো সাইনে বাই কসে, কসটাকে এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু 1, তাহলে ট্যানে ইকুয়াল টু 1, 1 এর ভ্যালু কত, tan পাই বাই 4 ইকুয়াল টু 1, তাহলে ট্যানে ইকুয়াল টু tan পাই বাই 4 মানে এ ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 4, দ্যাট ইজ 45 ডিগ্রি। তাহলে দেখো সি অপশান আছে। এবার তোমাদের আসি অতি সংক্ষিপ্তের কয়েকটা কোশ্চেনে। আচ্ছা, অতি সংক্ষিপ্তের 1-এর 3 নম্বর অঙ্কটা দেখো, √1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা তোমাদের প্রুভ করতে বলেছে, ঠিক আছে। তো আমি এটাকে এইটা নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু √1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো উপর নিচে আমি কী করলাম, 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে নিচে আসলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে আসলো 1 প্লাস সাইন থিটা। এটা আমি ভেঙেছি একবার, দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা। তো তারপরে আমি আবার লিখেছি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি যখন রুটের বাইরে নিয়ে আসবো তখন আমার কত হবে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। তাহলে 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখান থেকে কত আসলো সেক থিটা প্লাস ট্যান থিটা। এটাই তোমাদের প্রুভ করতে দিয়েছে, মানে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, এটাও তোমাদের প্রুভ করতে বলেছে। কি বলেছে,
সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা, এটাই তোমাদের প্রুভ করতে দিয়েছে। তো আমি নিয়ে নিলাম সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1। এবার এইটাকে আমি সাইন টু দি পাওয়ার 4 আলফাটাকে কী করছি, সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, আর কস টু দি পাওয়ার 4 আলফাটা কী করছি, কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এটা কি আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ফর্মে আসলো। আচ্ছা, এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা তো 1, তাহলে আমার কী পড়ে থাকলো, সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা, এখানে প্লাস 1, প্লাস 1টা বসে গেল। আচ্ছা, এবার দেখো এখানে সাইন স্কোয়ার আলফা আর 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এটা ব্র্যাকেটে আমি নিয়ে নিলাম। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এখান থেকে আসলো কত, 2 সাইন স্কোয়ার আলফা। এটাই তোমাদের প্রুফ ছিল, প্রুফড হয়ে গেল। এবার দেখো আর একটা অঙ্ক, কোসেক থিটা মাইনাস 7 নম্বর অঙ্ক, কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। প্রত্যেকটাকে আমরা স্কোয়ার ফর্ম থেকে ভেঙে নিলাম। ভাঙলে কত আসছে, কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা ট্যান থিটা, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এখানেও তাই, সেক কে স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা কস থিটা, এটাও তাই। এটা ভেতরে আছে, মাইনাসটা আছে, তার জন্য এখানে মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা কট থিটা। ঠিক আছে, এবার দেখো এই যে কোসেক স্কোয়ার থিটা আর এই কট স্কোয়ার থিটা, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা একটা ফর্ম নিয়ে নিলাম। তারপরে কত হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা নিয়ে নিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা নিয়ে নিলাম। আর এখানে দেখো 2 কোসেক থিটা সাইন থিটা, মানে কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, তার মানে সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, দ্যাট ইজ -2। একইভাবে এখানেও -2 আর এখানে +2 ট্যান থিটা কট থিটার এখানে। ঠিক আছে, একটা টু কেটে যাচ্ছে। তো এটার জন্য আমরা 1 কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটাও 1, তার মানে +1, এটাও 1 +1 -2, মানে 3 - 2 = 1। এটাই তোমাদের প্রুফ করতে দিয়েছিল। 8 নম্বরে দেখো, কট থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা প্রুফ করতে দিয়েছে। কট থিটাকে ভেঙে দিলাম, কস বাই সাইন প্লাস 1 বাই সাইন তার হোল স্কোয়ার, তাহলে এখানে আসলো 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার উপরে নিলাম, আর সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে নিলাম। তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম, মানে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। দেখো এখানে একটা কেটে যাচ্ছে 1 প্লাস কস থিটা, তাহলে কী পড়ে থাকলো, 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এটাই প্রুভ করতে দিয়েছে, হয়ে গেল। তাহলে এবার তারপর একটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরে পরীক্ষায়। 1 প্লাস সেক এ প্লাস ট্যান এ ইন্টু 1 মাইনাস কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 2 প্রুভ করতে দিয়েছে। আমি এই ফর্মটা নিয়ে নিলাম, 1 প্লাস সেক এ প্লাস ট্যান এ ইন্টু 1 মাইনাস কোসেক এ প্লাস কট এ। সেক এ মানে 1 প্লাস 1 বাই কস এ, সেকে মানে, ট্যান এ মানে সাইন এ বাই কস এ। আচ্ছা, এখানে আছে কি, কোসেক এ মানে 1 মাইনাস 1 বাই সাইন এ, আর কট এ মানে কস এ বাই সাইন এ। তো এখান থেকে আমার আসছে দেখো সাইন এ প্লাস কস এ প্লাস 1। এটা আমি কি করছি, এটা করছি তোমার সরল করছি, সরল করে আসলো সাইন এ প্লাস কস এ প্লাস 1 বাই কস এ। এটার ক্ষেত্রে হচ্ছে সাইন এ প্লাস কস এ মাইনাস 1 বাই সাইন এ। তাহলে এখান থেকে আসছে সাইন এ প্লাস কস এ প্লাস 1 সাইন এ প্লাস কস এ মাইনাস 1, মানে কত হচ্ছে, এই ফর্মটা নিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্ম আসছে একটা। তো সাইন এ প্লাস কস এটাকে যদি এ ধরি আর 1টাকে বি ধরি, তাহলে এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মটাই হলো। ঠিক আছে, এবার দেখো সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই সাইন এ বাই কস, সাইন এ ইন্টু কস এ। তো এখান থেকে আসে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস প্লাস 2 সাইন এ কস এ মাইনাস 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে 1, এখানে একটা মাইনাস 1 আছে, তাহলে কেটে গেল। তাহলে থাকলো কত, 2 সাইন এ কস এ বাই সাইন এ কস এ, দ্যাট ইজ 2। এবার তোমাদের আসি 2 নম্বরের অঙ্কগুলো। 2 এর অঙ্কগুলো কি বলেছে, যে তোমাদের
এই যে কস স্কোয়ার 60 ডিগ্রি, কস স্কোয়ার 45 ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি, এগুলো কি সমান্তর প্রগতিতে থাকবে, সেটাই তোমাদের প্রুভ করতে দিয়েছে। তাহলে আমি কি করছি, ধরে নিচ্ছি যে এ ইকুয়াল টু কস স্কোয়ার 60 ডিগ্রি, বি ইকুয়াল টু কস স্কোয়ার 45 ডিগ্রি, সি ইকুয়াল টু কস স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এ আসছে কস স্কোয়ার 60 ডিগ্রি মানে 1/2, দ্যাট ইজ 1/4 আসছে, বি ইকুয়াল টু আসছে 1/2, সি ইকুয়াল টু আসছে 3/4, এটা বি আসছে 1/2। আচ্ছা, এ বি সি সমান্তর প্রগতিতে থাকবে কখন, যখন বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস এ। আমরা যদি এটা প্রমাণ করতে পারি তবে বলবো যে হ্যাঁ এ বি সি তিনটে সমান্তর প্রগতিতে থাকবে। তাহলে এখান থেকে আছে 2b ইকুয়াল টু এ প্লাস সি। সেখানে দেখো তারপর আমি এ প্লাস সি ভ্যালু বের করে নিয়েছি, এ প্লাস সি ভ্যালু বের করে এসেছে 1, 2bর ভ্যালু বের করেছি সেটা 1। তাহলে আমরা যদি দুটো মান ইকুয়েশনের মার্ক করি তাহলে দুটো ইকুয়েশন থেকে আমরা কি পাবো, 2b ইকুয়াল টু এ প্লাস সি। তাহলে 2b, বিটা কত ধরেছিলাম 2 ইন্টু কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা কি বলবো, এখানে আমি প্রমাণ করেই নিলাম যেটা বলেছিলাম যে সমান্তর প্রগতিতে থাকলে কি হতে হবে, সেই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করেছে। তাহলে বলতে পারবো কি এই তিনটে সমান্তর প্রগতিতে আছে। এবার তোমাদের দুয়েরই আর একটা প্রমাণ দিয়েছে কি না, তো 2 কস স্কোয়ার π/3 প্লাস 3/4 সেক স্কোয়ার π/4 প্লাস 4 সাইন স্কোয়ার π/6 ইকুয়াল টু কট স্কোয়ার π/6, এটাই তোমাদের প্রুভ করতে দিয়েছে। কারণ প্রথমটাকে নিয়ে নিই লেফট হ্যান্ড সাইড, এটার ভ্যালু বের করে নিই। কস স্কোয়ার π/3 মানে হলো হাফ, কস π/3 মানে হাফ, তাহলে 2 ইন্টু কস π/3 হাফ, তার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস 3/4 সেক π/4 মানে √2, তার স্কোয়ার করলাম, প্লাস 4 সাইন π/6 মানে হচ্ছে হাফ, তার স্কোয়ার। তার মানে এখানে আসলো 2 ইন্টু 1/4 প্লাস 3/4 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 1/4, সেখান থেকে কেটে কেটে আসলো 1/2 প্লাস 3/2 প্লাস 1, সেখান থেকে 1 প্লাস 3 প্লাস 2/2 মানে 3 আসলো। আচ্ছা, ফার্স্ট ফর্মটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা আমরা 3 আসলো। রাইট হ্যান্ড সাইড কত আছে, কট স্কোয়ার π/6, কট π/6 মানে কত √3, তাহলে কট স্কোয়ার π/6 মানে √3 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 3। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হলো। আচ্ছা, তোমরা অঙ্কগুলো দেখবে ভালো করে, আশা করছি বুঝতে পারবে। আর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে আরও অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিস করবে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।